নমস্কার বন্ধুরা, শর্ট এগ্রিকালচার জোন চ্যানেলে সকলকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে আজকে আমরা জানব বেগুন গাছের মারাত্মক কিছু সমস্যা এবং সমাধানগুলি নিয়ে। সাদামাছি যদি আমরা বেগুন গাছে লক্ষ্য করি তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই সাদামাছিকে দমন করার চেষ্টা করব বিষ প্রয়োগ করে। না হলে কিন্তু এই সাদামাছি বেগুনের প্রত্যেকটা গাছ কিন্তু শেষ করে ফেলবে। এর ফলে বেগুনের গাছে ফুল ফল কম হয়ে যাবে। সাদামাছি কিন্তু বেগুন গাছের পাতার পিছন দিকে দেখতে পাওয়া যায়। এই সাদামাছি বেগুন গাছের প্রত্যেকটা পাতায় এরা রস শোষণ করে। এক পাতা থেকে আর এক নতুন পাতায় গিয়ে এরা রসটা শোষণ করার ফলে বেগুন গাছের যে পাতা সেটি হলুদ হয়ে যায়। এর ফলে গাছে ভাইরাস আক্রমণ হতে পারে ধীরে ধীরে। তো এর ফলে গাছটাও কিন্তু পরবর্তীতে মরে যায়। তাই সাদামাছি দমন করা কিন্তু খুবই প্রয়োজন। সাদামাছি একবার বেগুন গাছে লাগলে বেগুন গাছের কি অবস্থা হয় তাই তোমাদের একবার দেখাই। প্রত্যেকটা গাছ কিন্তু শেষ। ব্যস্ততার কারণে একটু বীজ দেওয়ায় লেট হয়, সেই কারণে তাই আজকে এই বেগুনের গাছগুলির এই অবস্থা। বেগুনের গাছে এই পোকার আক্রমণ হলে যত তাড়াতাড়ি বিষ স্প্রে করা যায় চেষ্টা করবেন। প্রত্যেকটা গাছে কিন্তু এই সাদামাছি আক্রমণ করেছে। এই মাছির আক্রমণের কারণে গাছগুলো কিন্তু অত সহজেও মারা যায় না। আমার অনেক গাছ কিন্তু মারা গেছে, কিন্তু গাছ এত সহজে মারা যায় না, একটু সময় লাগে। এতে সাদামাছির আক্রমণে কি হয়, গাছের রসগুলো শোষণ করার কারণে নানা ধরনের ভাইরাস আক্রমণ হয়। তো সেখান থেকে সেই গাছগুলো ভাইরাস আক্রমণে কিন্তু মারা যায়। সাদামাছি দমন করতে যে বিষটি স্প্রে করবেন সেটি হলো অ্যাডমায়ার দিয়ে যদি সাদামাছি দমন না হয়, সেই ক্ষেত্রে আমি যে বিষটি স্প্রে করছি সেটি হলো ট্যাকফ্লাই বিষটি কিন্তু খুবই ভালো রেজাল্ট, আমি নিজে ইউজ করেছি। এই বিষটি স্প্রে করবেন 15 লিটার জলে 15 ml করে। 6 দিন পর পর এই বিষটি স্প্রে করার যে সময় সেটি হলো বিকেলবেলা। এই বিষটি স্প্রে করার সময় বিকেলবেলা। এই বিষটি স্প্রে করলে এই সাদামাছির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। সাদামাছি দমনের ক্ষেত্রে এটি খুবই কার্যকর বিষ। ট্যাকফ্লাই এই বিষটি যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে তোমরা ইমিডাক্লোপিড এই বিষটি কিন্তু স্প্রে করতে পারো। এটি খুব ভালো রেজাল্ট। এই বিষটি দিলেও এই সাদামাছি থাকবে না। বেগুন গাছের আর একটি সমস্যা হলো, বেগুন গাছে ফুল ফল আসার সময় এই সমস্যাটি লক্ষ্য করা যায়। বেগুন গাছে ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ। এই পোকাটি গাছের আগালে ফুটো করে দেয়। তার কারণে গাছের আগালটি কিন্তু পচে যায়। ডগা ছিদ্রকারী এই পোকাটি দমন করার জন্য যে বিষটি আমরা বেনেফিয়া বিষটি স্প্রে করলে এর কার্যক্ষমতা কিন্তু খুবই ভালো। বেনেফিয়া স্প্রে করলে এই ধরনের ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ আর হবে না। এই বিষটি স্প্রে করতে হবে আমাদের প্রায়। বন্ধুরা, এখন গরমের সময় প্রচুর রৌদ্র, তাই বেগুন গাছে যদি রস কম থাকে সেই ক্ষেত্রে এখন কিন্তু রস দেওয়া প্রয়োজন। রস কম থাকলে বেগুন গাছে ফুল ফল আসতে চাইবে না, ফুল ঝরে পড়বে। গাছে যদি খাদ্য না থাকে, খাদ্যর প্রয়োজন হলে গাছের পাতা কিন্তু কুঁকড়ে যাবে। তাই গাছের খাদ্য প্রয়োজন হলে বেগুন গাছে খাদ্য দিতে হবে। সো এই সব দিকেও একটু খেয়াল রাখতে হবে, তবেই বেগুন গাছে চাষে একটা ভালো লাভ পাওয়া যাবে।
বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়।